পাহাড়ের কাছে আসলে কেন জানি মন ভালো হয়ে যায়। গত এপিসোডে অর্থাৎ কেপিটি নিয়ে লাস্ট করা আমার ভিডিওতে আমরা কক্সবাজার এবং চিটাগাংকে প্রমোট করেছিলাম। এখন চলে আসছি আমরা সিলেটে। আফসোস পাহাড়গুলো আমাদের না, যদি হতো তাহলে কি হতো। ওকে, আমি প্রায় 10,000 কিলোমিটার আমার কেপিটি চালিয়ে ফেলেছি। 10,000 কিলোমিটারের ইউজার এক্সপিরিয়েন্স বলেন আর টেস্ট রাইড রিভিউ বলেন, তা আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করতে যাচ্ছি। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি যদি টর্ক লাভার হন তাহলে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট একটা বাইক। রিজন হচ্ছে এই বাইকটা থেকে আপনি ফুল অ্যামাউন্ট অফ পাওয়ার পাবেন, অর্থাৎ 20 হর্স পাওয়ার, দেন হচ্ছে 70 নিউটন মিটার টর্ক আপনাকে সেই পরিমাণ পাওয়ার দিবে, যার ফলে এটা টপ স্পিডটা বেড়ে গিয়েছে। আগে যেমন 115-116তে গিয়ে লক হয়ে যেত টপ স্পিডটা, এটা অনায়াসে এখন 125 পর্যন্ত উঠে যায়। তারপর স্লোলি এটা 133 পর্যন্ত আমরা টপ স্পিড পেয়েছি। অ্যান্ড আগেরটা থেকে যদি আমি মাইলেজ ক্যালকুলেশন করি তাহলে এটা 35 থেকে 40-র মধ্যে আপনার মাইলেজ দিচ্ছে আমাকে। আর টর্ক, আপনি যখন কোনো উঁচু রাস্তায় উঠতে যাবেন বা হঠাৎ করে ওভারটেক করতে যাবেন, একটা সাডেন এক্সেলারেশন দরকার, তখন এটা বুঝতে পারবেন এটার কি পরিমাণ শক্তি এটার মধ্যে দেওয়া হয়েছে। এটা হয়তো বা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে কি, হাইওয়ে রাইড যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট বাইক হতে পারে। কারণ আপনি যখন হাইওয়েতে একদম সুটেড বুটেড হয়ে খুবই লোডেড অবস্থায় মুভ করবেন, তখন একটা খুব কনফিডেন্স পাবেন যে এই বাইকটা নিয়ে মুভ করা আপনার জন্য হাইওয়েতে লং রাইডের জন্য খুবই পারফেক্ট একটা বাইক। মেঘালয়ের এই পাদদেশে প্রচণ্ড ঠান্ডা, যখন দেখছেন তখন অথবা এই ঠান্ডাটা থাকবে না। আর এই ঠান্ডার মধ্যে আমি ফুল প্যাকড হয়ে আছি, তেমনই আমার বাইকও। সো এখানে বাইকে অনেক কিছুই চেঞ্জ করেছি আমি, কিন্তু অনেকেই ভাবতে পারেন যে এগুলো খারাপ বলে আমি চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি তা না, আমার কমফোর্টেবিলিটি প্লাস হচ্ছে গিয়ে যে বিশ্বাস আছে বাইকের এটা দরকার আমার জন্য, সেই অনুযায়ী চেঞ্জ করেছি। হয়তোবা এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। সো প্রথম থেকেই আসি যে টায়ার আমি লাস্ট ইয়ার কক্সবাজারে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, যার ফলে ভেজা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলাম, যার ফলে একটা মনে ভয় ঢুকে গিয়েছিল, যার কারণে এক্সট্রা গ্রিপওয়ালা দুটো টায়ার ইউজ করেছি। আর পেছনের টায়ারটা স্টকে থাকে 130, আমি 140 ইউজ করেছি। আর যেহেতু গ্রিপ ভালো দরকার, সেহেতু একটু খাঁজ কাটা যে অফরোড টাইপের হয়, সেমি অফরোড টাইপের, সে ধরনের টায়ারই আমি ইউজ করেছি। সেকেন্ড হচ্ছে গিয়ে এই ক্র্যাশ বার প্রোটেকশনটা। এই বাম্পারটা আমার আগের কেপিটিতে ছিল, যেটা মনে হয় অ্যাডভেঞ্চার রেলি ভার্সন বা এরকম কিছু একটা হইতে পারে, ওখান থেকে আমি এই বাম্পারগুলো নিয়ে এসেছি। আর এক্সট্রা যেটা এটা লাগানো, এটা হচ্ছে গিয়ে এক্সট্রা একটা বার লাগানো, এখানে ক্র্যাশ বারের একটা ছোট্ট পোর্শন রাখা। আর লাইট, আমার রাতে দেখতে খুব সমস্যা হয় বলে আমি বাহার ডিজাইন্সের দুটো স্পোর্টস লাইট ভার্সন, স্কোয়াড্রন স্পোর্ট বলে, এটা ঢাকার রেলিতে খুব ইউজ করে, এই ফগ লাইটগুলো ইউজ করেছে। আর এগুলো সবসময় ঢাকা অবস্থায় থাকে, কারণ আপনি জানেন ঢাকা শহরের ভিতরে এগুলো নিয়ে চালাতে গেলে প্রবলেম হবেই। সো আর এখানে নিচে দুটো ফগ আছে ছোট ছোট, এটা আমি পাসের সাথে ইউজ করি, এবং হলুদ ফগ, যার কারণে পাসে খুব ভিজিবিলিটি বাড়ে। আর এখানে ছিল এক্সট্রা উইংলেট একটা, যেটা আমি কিছুদিন ইউজ করার পরে আমি এটা খুলে ফেলেছি, কারণ এটা খুব নড়াচড়া করে। হাইওয়েতে যখন বাতাসের মধ্যে যাব তখন খুব নড়াচড়া করে। দেন গিয়েছে হ্যান্ডেলবার প্রোটেক্টর, এটা আমার খুব ফেভারিট, এটা আমি ইউজ করছি আজকে 5 বছরের কাছাকাছি। আগের বাইকেও ইউজ করেছিলাম, আগের কেপিটিতেও, এখানেও সেম ওটাই নিয়ে এসছি।
আর তারপর হচ্ছে গিয়ে এই সিটটা এত আনকমফোর্টেবল, স্টক যেটা সেটাকে আমি এক্সট্রা মেমোরি ফোম ইউজ করে দেন গিয়ে আমি এটাকে একটু থিকনেসটা বাড়িয়ে নিয়েছি এবং একটু বাড়িয়ে নিয়েছি সাইডেও, যাতে বসতে কমফোর্ট ফিল হয়। ওয়াইফ যখন বসে যাতে কমফোর্ট ফিল করে আর এটা নিয়ে লং ট্রাভেল করা যায়, এই জন্যই এটা করা। আর এই যে সেটআপটা, পুরো এই সেটআপটা আমার একটা সাইড পেনিয়ার এবং টপ বক্স সহ একটা সেটআপ, যেটা আমি সচরাচর ইউজ করি না, কারণ ওগুলো ইউজ করলে বাইকটা অনেক বাল্কি হয়ে যায়, জ্যামের মাঝখান দিয়ে ট্রাভেল করা খুব একটা টাফ হয়ে যায়, যার ফলে আমি এগুলো ইউজ করি না। এগুলো এভাবেই থাকে এবং ব্যাগ বেঁধে নেওয়ার জন্য যথেষ্ট স্পেস আছে, যার ফলে এটা খুব সহজেই অনেক লোডেড ক্যাপাসিটি নিয়ে চলতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে এর চেইনটা আমি চেঞ্জ করে নিয়েছি, এটা গিয়ারএক্সের ওরিং চেইন এবং এটা লাইট ওয়েট, যার ফলে আগেরটা চেয়ে ভালো পারফরমেন্স দেয় এবং নয়েজটা কম থাকে। অ্যান্ড দেন পেছনের সাসপেনশনটা, কেপিটির স্টক সাসপেনশনটা ওকে, বাট ওটা আমার যেটা মনে হয় যে ওটা অ্যাক্টিভ হয় হচ্ছে গিয়ে ভারী কোনো কিছু ইউজ করার পর থেকে, অর্থাৎ খুব স্টিপ ছিল। একজন যদি সিঙ্গেল আমি রাইড করি তাহলে খুব ঝাঁকি দেয়, যার ফলে আমি রিসেন্টলি অন্য একটা বাইকের সাসপেনশন ইউজ করা আরম্ভ করেছি, এটা হর্নেটের সাসপেনশন এবং এটা একটু সফট, মোটামুটি হালকা রাস্তাগুলো ঝাঁকুনি খুব ইজিলি নিতে পারে। বাট যখন লোড হয়ে যায় তখন সামনের দিকটা কিন্তু একটু আপ হয়ে যায়, যার ফলে হেডলাইটের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না। তো কমফোর্ট পেতে গেলে এতটুকু আপনার কনসিডার করতেই হবে। সো এই 10,000 কিলোমিটার রাইডে অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করা গিয়েছে এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে বলেছিলাম যে এটার অনেক মডিফিকেশন করব, চেষ্টা করেছি করার, নিজের কমফোর্টনেস বা কমফোর্টেবিলিটি আদায় করে নেওয়া। আর কথা বাড়াবো না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব রাইডে। চলুন অ্যাডভেঞ্চার রাইডে। কাল রাতে যখন এই তাঁবুতে শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে এই বাইকটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্টগুলো কি আসে, বেশিরভাগই পজিটিভ পয়েন্ট চলে আসছিল। তারপরেও খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছিলাম নেগেটিভ পয়েন্টগুলো কি হতে পারে। আমরা আমাদের সকল টেস্ট রাইড রিভিউতে এই পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টগুলো শেয়ার করি, এটাও তার ব্যতিক্রম নয়। চলুন দেখে নেওয়া যাক এটার পজিটিভ পয়েন্টগুলো। ফার্স্ট অফ অল, এটার পাওয়ার ডেলিভারি, মানে টর্ক ডেলিভারি অসম। আপনি যদি টর্ক লাভার হন তাহলে পারফেক্ট বাইক ফর ইউ। সেকেন্ড, লুক কোনোভাবেই আপনি ওভারলুক করতে পারবেন না, অর্থাৎ অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। জ্যামে বা দূর থেকে যখন কেউ বাইকটা দেখবে, আমি জানি না এটার কাস্টমাইজেশনের কারণে কিনা, কিন্তু কেন জানি তাকিয়ে থাকে। তো লুক ইজ সামথিং ডিফারেন্ট। দেন হচ্ছে গিয়ে এটার কমফোর্টেবল সিটিং পজিশন, হাইওয়ের জন্য একদম সুপার পারফেক্ট। সিটি রাইডে অর্থাৎ জ্যামের মধ্যে একটু প্রবলেম, বাট হাইওয়ের জন্য সুপার পারফেক্ট এবং কমফোর্টেবল। 4 নম্বর সেটা হচ্ছে গিয়ে এটার এক্সস্ট নোটটা অনেক গম্ভীর, যেটা যখন আপনি টান দিবেন তখন ফিল করা যায় আপনি একটা পাওয়ার নিয়ে মুভ করছেন। ফিফথ, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে তার হেভি ওয়েট ক্যারি করার ক্ষমতা। অর্থাৎ আমার যেটা মনে হয়, পিলিয়ন নিয়ে বা সমস্ত মালপত্র নিয়েও যদি ফুললি লোডেড অবস্থায়ও যদি চালানো হয়, তাহলে মনে হয় যে এটার কোনো স্পিড কমছে না, অ্যাক্সেলারেশন কমছে না। এটা ঠিক যেমন একজন প্যাসেঞ্জার নিয়ে মুভ করে, সেরকম একটা ওয়েট নিয়েও মুভ করলেও খুব একটা ভারী হয় না বাইকটা, খুব ফ্লুয়েন্টলি বাইকটা চলে যায়। সিক্সথ সেটা হচ্ছে কি এটার স্পেয়ার পার্টস। অনেকেই এটা নিয়ে কনসার্ন থাকেন যে চাইনিজ বাইকের স্পেয়ার পার্টস পাওয়া যাবে কিনা। যে ব্রেক প্যাড, তারপর অন্যান্য যে আইটেমগুলো, সেগুলো সিমিলার টু অন্যান্য ইন্ডিয়ান বাইকগুলোর সাথে মিলে, সুতরাং স্পেয়ার পার্টস নিয়ে কোনো ঝামেলা নাই। আর লাসেল ইন্ডাস্ট্রিজ বর্তমানে স্পেয়ার পার্টসের নিয়ে খুবই কনসার্ন, মোটামুটি স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে তাদের কাছে। এবং আরও একটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এর ফাস্ট এক্সেলারেশন। আপনি 0 to 90 পর্যন্ত যে কোনো স্পোর্টস বাইকের সাথে সমান তালে টান দিতে পারবেন, অর্থাৎ পিছিয়ে পড়বেন না। এবার শুরু করা যাক নেগেটিভ পয়েন্টগুলো। এখানে কিছুটা হতাশ হবেন।
আমার যেটা সবচেয়ে বেশি নিডেড সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে মুভমেন্ট করতে হয়। তো পিলিয়ন সিট যেটা আছে বা ছিল যেটা স্টকটা, সেটা খুবই বাজে। এই শক্ত পিলিয়ন সিট নিয়ে একটা প্যাসেঞ্জার নিয়ে বেশি দূর মুভ করা কোনোভাবেই সম্ভব না। কেপিটির স্টক যে সাসপেনশনটা আছে সেটা যদি আপনি একটু ভারী কিছু লোড দেন তাহলে স্টেবল থাকে, আর যদি হালকা থাকে তাহলে খুব লাফানো শুরু করে, অর্থাৎ একা যখন রাইড করবেন নট সুইটেবল। আর যেটা হচ্ছে ভারী লোড যখন এটার উপর পড়ে তখন কেপিটির স্টকস যে সাসপেনশনটা আছে সেটা ভালো পারফর্ম করে। তো আমি তো সবসময় লোড নিয়ে বাইক চালাবো না, আমি একা মুভমেন্ট করবো, এটাই স্বাভাবিক। তো আমার কাছে তখন যখন খুব ঝাঁকি লাগে এবং এটা পিঠে বরাবর লেগে যায় তখন এটা একটা খারাপ লাগে। সো আই চেঞ্জ দ্য সাসপেনশন। অলদো এটার মধ্যে এবিএস আছে, ব্রেকিং সিস্টেম খুব ভালো, কিন্তু স্টক যে ব্রেকিং সিস্টেম আছে এটা অত ভালো এনাফ না আমার মনে হয় এত ভারী একটা বাইককে স্টপ করার জন্য। তো ব্রেকিং সিস্টেম আরও ডেভেলপ করা উচিত। এবিএস নিয়ে কোনো কমপ্লেন নেই, এবিএস ওয়ার্ক পারফেক্টলি। এবং লাস্ট যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে কি স্টক হেডলাইটটা সিটির জন্য পারফেক্ট, বাট মোর কনফিডেন্সের জন্য আমার মনে হয় স্টক হেডলাইটের আলোটা আর একটু বেশি হওয়া প্রয়োজন। বাট চলে, 70-80 পর্যন্ত অ্যাভারেজে ক্রুজ করতে পারবেন। এর উপরে গেলে আপনি হয়তো বা আরও ভিজিবিলিটি দরকার, তখন তার জন্য আমি হয়তো বা ফগ লাইটই ইউজ করবো। এটার ফুয়েল মিটারটা হচ্ছে গিয়ে টু মাচ প্রবলেমেটিক, অর্থাৎ আপনাকে সঠিক যে রিড করার ক্যাপাবিলিটি এটার আছে কিনা আমি মনে হয় নাই। কারণ এটা মাঝে মাঝে দেখাবে আপনি অনেক দূর চালিয়েছেন কিন্তু মিটারের কাটা নামছে না, আবার হঠাৎ করে ফুয়েল ব্ল্যাঙ্ক। সো ফুয়েল মিটারটা নিয়ে আমার মনে হয় এটা ডেভেলপ করার অনেক স্কোপ রয়েছে। তো হোপফুলি নেক্সট যে ভার্সনগুলো আসবে ওখানে আরও ডেভেলপ করে নেবে, কারণ এটা তো একটা ফিনিশ প্রোডাক্ট। আপনারা জানেন আমি কেপিটি ভার্সন 1টা অনেক দিন ধরে চালিয়েছি, এনবিএফটা প্রায় 3 বছর, দেন গিয়ে এটা। সো ওইটা থেকে এটা অনেক রিফাইন। হোপফুলি নেক্সট ভার্সনগুলো এরকম রিফাইন কিছু আসবে। একটা কোয়েশ্চেন থেকেই যায়, অনেকে হয়তো বা এই প্রশ্নটা করবে, সেটা হচ্ছে গিয়ে এই বাইকটা আসলে কাদের জন্য পারফেক্ট। আমার মতে যারা একটু উঁচু লম্বা তাদের জন্য এবং বডি যাদের একটু ভারী তাদের জন্য মনে হয় এই বাইকটা একদম পারফেক্ট। আর কিছু কিছু জিনিস যেরকম এই বাইকটা পিলিয়ন নিয়ে মুভ করার জন্য পারফেক্ট না। আপনি সোলোলি যদি রাইড করেন তাহলে আপনার জন্য খুবই ভালো, এবং মাইলেজ 35 থেকে 40-র মধ্যে থাকে। অনেকে মাইলেজ নিয়ে কনসার্ন থাকে, যারা মাইলেজ নিয়ে কনসার্ন আছেন তারা এই বাইকটা স্কিপ করতে পারেন, কারণ যেহেতু পাওয়ার আউটপুট ভালো দেয় তো মাইলেজ একটু কম দিবে, এটাই স্বাভাবিক। বাট মিরাকলি 35-40 দেয়। তারপরে বলছি মাইলেজ কনসার্ন থাকবে লিজ থেকে বাদ দিবেন। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি সিটির মধ্যে মুভ করা, এত বড় বাইক যেহেতু একটু হ্যাসেল। তো সিটির মধ্যে যাদের কম মুভ করা লাগে, যারা ফ্রিকুয়েন্টলি বাইরে বেশি মুভ করেন অর্থাৎ হাইওয়ে বেশি রাইড করেন, তাদের জন্য সুপার অ্যাকসেপ্টেবল। আরেকটা জিনিস হচ্ছে সার্ভিস সেন্টার, নিয়ার অ্যাবাউট যদি সার্ভিস সেন্টার থাকে তাহলে আপনার জন্য খুবই সুইটেবল। আর বাদ বাকিগুলো রিভিউতে তো বলেছি, আরও হয়তো বা কিছু পয়েন্ট মনে আসলে পরে আমি অ্যাড করে দিব। রিভিউ শেষে এবং রিভিউ জুড়ে সবার মনে একটা প্রশ্নই আসতে থাকে, সেটা হচ্ছে এই বাইকটা কি আমার জন্য পারফেক্ট? ওয়েল, আপনি যদি এডিবি টাইপ মাইন্ডেড না হন তাহলে এই বাইকটা আপনার জন্য না, ইউ ক্যান স্কিপ ইট। আর আপনি যদি এডিবি মাইন্ডেড হন তাহলে এই বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি বাইক। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরুন। আর দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক।